আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরে আফ্রিকা নিয়ে আরও দুই একটি প্রশ্নের উত্তর দিতে চাই। কিছুটা ব্যস্ততার মধ্যে গিয়েছে বাংলাদেশে আসার পর। আমি বাংলাদেশে আরও কিছুদিন থাকব, কিন্তু ইনক্রিজিং ইন্টারেস্ট দেখছি আমি বাংলাদেশি অনেক মানুষের কাছে, যারা আমাকে ফোন করেন কিংবা ইউটিউবে রিকোয়েস্ট করেন একটি বিষয় নিয়ে। সেটা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। সেটা হলো ভিসা ইস্যুস। আমাদের বাংলাদেশ থেকে যারা আফ্রিকাতে বিজনেস এক্সপানশন করতে যেতে চান, তাদের অনেকের মধ্যেই ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে লার্জ ইনভেস্টার্স সবাই আমাকে একই কথা জিজ্ঞেস করেন যে ভিসা ইস্যু কিভাবে সেটেলড হবে। একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে দুনিয়া বদলে গিয়েছে। এমনকি 20 বছর আগের ভিসা জটিলতা কিন্তু এখন আর পৃথিবীতে নেই। জাপানের পপুলেশন -2, ইস্ট ইউরোপিয়ান কমিউনিটিস দেশগুলিতে, বলকান স্টেটস, রোমানিয়া, ইটালি, গ্রিস, লাটভিয়া, রাশিয়া, এই সমস্ত দেশে পপুলেশন নেগেটিভ। শুধু আমেরিকা, নর্থ আমেরিকা, কানাডা না, আর এশিয়ান কিছু দেশ, এমনকি চায়নাও না, ইন্ডিয়া এবং আফ্রিকার দেশগুলিতে পপুলেশন পজিটিভ। এই জন্য ইউরোপিয়ান এবং অন্যান্য দেশে, জাপানে একটি ডেমোগ্রাফিক শিফট হয়ে যাচ্ছে এবং এই দেশগুলিতে ইরিভার্সিবল ডেমোগ্রাফিক চেঞ্জ এসছে। মানুষ, তাদের দেশে ইস্ট ইউরোপিয়ান দেশগুলিতে প্রচুর মানুষ দরকার। ইটালিতে দরকার, লাটভিয়াতে দরকার, গ্রিসে দরকার, ইস্ট ইউরোপিয়ান পোল্যান্ডে দরকার। এই সমস্ত দেশের লোকজন কমে যাচ্ছে। রাশিয়াতে দরকার। আফ্রিকাতেও প্রচুর ল্যান্ড এবং প্রচুর জমি জমা, এবং তাদের দেশেও ডেভেলপমেন্টের জন্য তাদের ইনভেস্টমেন্ট লাগবে, এবং সেই জন্য তাদের দেশে যাওয়া সহজ। ভিসা ইস্যুর প্রশ্নে আমি আসি আবার। 20 বছর আগের যেই টেকনোলজিক্যাল ডিফিকাল্টিসগুলি ছিল, সেগুলি এখন আর নাই। আফ্রিকার ম্যাক্সিমাম দেশেই আপনি ঢাকায় বসে অনলাইনে দরখাস্ত করতে পারবেন, ভিসার ফিস পেমেন্ট করতে পারবেন $US দিয়ে, তারপর একটি প্রিন্ট আউট পাবেন। এটি এমনকি সাউথ সুদানের মতো অনগ্রসর দেশের জন্যও প্রযোজ্য। আপনার পাসপোর্টের ডিটেল দিয়ে তাদের দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটে যেয়ে ফিস পেমেন্ট করে আপনি প্রিন্ট আউট নিয়ে যেতে পারবেন। এগুলোকে বলে ই ভিসা। ই ভিসার এই ডকুমেন্ট আসলে মূলত আপনার একটি ভিসা ডকুমেন্ট। আপনি সেই দেশের এয়ারপোর্টে ল্যান্ড করে ইমিগ্রেশন অথরিটির কাছে এই কাগজ আর পাসপোর্ট সাবমিট করলে আপনাকে তারা এন্ট্রি দিয়ে দিবে। এটি স্টিকার প্রিন্টেড ভিসা। থাইল্যান্ডের যেমন, মালয়েশিয়ার যেমন, এমনকি বাংলাদেশের জন্যও একই বিষয়। আপনার ভিসা ইজ নট এ গ্যারান্টি টু গিভ ইউ অ্যাক্সেস ইনটু দ্য কান্ট্রি। এমনকি আমেরিকার ক্ষেত্রেও সেটা নয়। অতএব আপনি এই প্রিন্টেড ভিসা নিয়ে যদি কোনো জটিলতা না থাকে, আপনি বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করতে পারবেন, আফ্রিকাতেও ল্যান্ড করতে পারবেন। এটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কিংবা লার্জ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সবাই আমাকে এই প্রশ্ন করেন। সবার জন্যই আমার একই উত্তর, ভিসার জটিলতা বলতে গেলে নাই। আপনি ইস্ট আফ্রিকার একটি ভিসাতে আপনি কেনিয়া, আই থিঙ্ক উগান্ডা এবং রুয়ান্ডা, 3টি দেশে এক ভিসায় যেতে পারবেন। আর তানজানিয়া কিংবা সাউথ সুদানের ভিসা আলাদা। সব দেশেই, মোটামুটি সব দেশেই ভিসা অনলাইন। আপনি অনলাইনে যেয়ে সেই সমস্ত দেশের ইমিগ্রেশন পুলিশের ওয়েবসাইটে যেয়ে ভিসা ফি পেমেন্ট করে প্রিন্ট আউট নিয়ে ফ্লাই করে সেই দেশে চলে যেতে পারবেন। আফ্রিকাতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ইমিগ্রেশন কিছুদিন আগেও আশ্চর্য হতো, এখন আর হচ্ছে না। প্রচুর বিজনেস পিপল বাংলাদেশ থেকে আফ্রিকাতে যাচ্ছে, তাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করছে। ছোট ব্যবসা, এগ্রিকালচারাল ফার্ম কিংবা ছোট ট্রেড স্টোর। মোজাম্বিকে প্রচুর দোকান হয়েছে। সাউথ আফ্রিকাতে তো প্রচুর বাংলাদেশি আছেন। ইস্ট আফ্রিকাতেও বাংলাদেশ থেকে এখন ছোট এবং মাঝারি ইনভেস্টার্স যাচ্ছেন। সাউথ সুদানের ক্ষেত্রে এখনও তাদের দেশে স্টেবিলিটি আসে নাই।
করাপশন ইজ ভেরি ভেরি হাই। তারপরেও বাংলাদেশি বিজনেস পিপল যারা গিয়েছেন তারা ভালো করছেন। মোস্ট অফ দেম আর মিলিয়নিয়ার্স। আর ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারাও ভালো করছেন। স্ট্রাগলিং লাইফ, বাংলাদেশেও স্ট্রাগলিং লাইফ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, কিন্তু ভবিষ্যৎটি ভালো। আফ্রিকান পপুলেশন গ্রোয়িং, ইকোনমি গ্রোয়িং, জিডিপি গ্রোয়িং, সেই সমস্ত দেশে আপনি লং টার্ম বিজনেস প্ল্যান নিয়ে যেতে পারেন। তো আমি বলবো যে ভিসা নিয়ে আপনাদের মনে যেই সন্দেহ, তার কোনো কারণ নাই। আপনি শুধু অনলাইনে তাদের ইমিগ্রেশন পুলিশের ওয়েবসাইট চেক করবেন, সেখানে ভিসা ফি পে করবেন, করে আপনি আফ্রিকার উদ্দেশ্যে ফ্লাই করতে পারবেন। আশা করি ইউটিউবে চ্যানেলের ডিসক্রিপশনের নিচে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। আমি আসলে ফোনের উত্তর দিতে পারছি না, প্রচুর কল আসে, কাজের সময় ধরতে পারি না। আপনারা ডিসক্রিপশন বক্সের নিচে কমেন্ট লিখবেন, আমি অবশ্যই এই কমেন্টের উত্তর দিব। আমি আশা করব যে বাংলাদেশ থেকে আরও অনেক ব্যবসায়ী বাংলাদেশ থেকে ইস্ট আফ্রিকাতে যাবেন, তাদের ব্যবসা সেট আপ করবেন। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।